লক্ষ্মী ঝাঁপি ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে যে ঝাঁপির উপরে আবারও আক্রমণ হয়, আর আক্রমণ হলে তখনই উৎসব ঝাঁপিয়ে পড়ে ঝাঁপিকে বাঁচাতে। এটা দেখে রেগে যায় তোড়না। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিকে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে আস্তে আস্তে উৎসব ঝাঁপির প্রতি দুর্বল হতে থাকে। এটা তোড়না ভালো চোখে দেখে না। তোড়না এই সব কিছু দেখে বলে যে আমাকে এবার এই ঝাঁপি সরকার আর ওর মেয়ে তিন্নিকে সরাতেই হবে, কারণ তিন্নি যে উৎসবের মেয়ে এখনো সেটা উৎসব জানে না। আর যদি সেটা জানতে পারে তাহলে তাহলে কখনোই আমাকে অ্যাকসেপ্ট করবে না। সে তিন্নির জন্য ঝাঁপিকেই বিয়ে করবে, আর আমি তো সেটা কিছুতেই হতে দেব না। তাই আমাকে এবার ঝাঁপিকে সরাতেই হবে। ঝাঁপিকে সরানোর জন্য যা যা করতে হয় আমি সবকিছু করব। আমি তোড়না লাহিড়ী, আমি এত সহজেই সবকিছু মেনে নিতে পারবো না। এরপরেই দেখা যায় যে তোড়না ক্যাম্পে থেকে চলে আসে আর গন্ডাদের সঙ্গে দেখা করে সুপারি ক্লার হায়ার করে আর বলে যে যে করে হোক ওই ঝাঁপি সরকারকে সরিয়ে ফেলতে হবে। যে কোনো উপায়, যে কোনো মূল্যে, যে কোনো ভাবেই ঝাঁপি সরকারের ডেড বডি আমি চাই। তখনই গন্ডাগুলো বলে, ম্যাডাম চিন্তা করবেন না, আমাদের পেমেন্ট আপনি বুঝিয়ে দেবেন আর আমরা আপনাকে কাজ বুঝিয়ে দেব। আপনি একদম ভাববেন না, একদম চিন্তা করবেন না। ওই ঝাঁপি সরকারকে আমরা উড়িয়ে দেব, ফেলে দেব, লাশ ফেলে দেব, একদম চিন্তা করবেন না। তখনই তোড়না বলে, কথা নয়, আমি কাজকে বিশ্বাস করি, আমি কাজকে দেখতে চাই। তোমরা যদি ভালো কাজ করো তাহলে এরকম কাজ আমি তোমাকে দিয়ে আরো করাবো, আর যদি না পারো তাহলে কিন্তু এই তোড়না লাহিড়ী তোমাদেরকে ছেড়ে কথা বলবে না। তখনই গন্ডাগুলো বলে, ঠিক ঠিক আছে, আপনি যেমনটা বলবেন, শুধু সময় আর কখন কোথায় কি করতে হবে শুধু সেটুকু বলে দেবেন। তখনই তোড়না বলে, সেটা আমার উপরেই ছেড়ে দাও, আমি তোমাদেরকে সব সব খবর পাঠাবো। এরপরে দেখা যায় অন্যদিকে ঝাঁপি তিন্নি উৎসবও বাড়িতে ফিরে আসে। এদিকে এদিকে ঝাঁপির জন্মদিনের সবকিছু বাড়িতে গোছানো থাকে। তখনই তিন্নি উৎসবকে ফোন করে বলে, বন্ধু বন্ধু আজকে মামামের বার্থডে, আসবে না বন্ধু? তখনই উৎসব বলে, ও আজকে ঝাঁপি সরকারের বার্থডে, আমি আসবো, তুমি একদম চিন্তা করো না বন্ধু, আমি চলে আসবো। তখনই দেখা যায় যে তিন্নি বলে, বন্ধু আমি তোমার আশায় থাকবো, তুমি আসবে তো? তখনই উৎসব বলে, বললাম তো আমি আসবো, একদম চিন্তা করো না তিন্নি সোনা, আমি আসবো। এদিকে তখনই তিন্নিকে বুঝিয়ে দেয় কাসাই যে কি করে ঝাঁপি আর উৎসবকে কাছাকাছি আনা যাবে। এদিকে তখন তিন্নি বলে, পিপি তুমি একদম চিন্তা করো না পিপি, আমি সব কিছু তোমার মতো করেই করব। আমি চাই বন্ধু আর মামা একসঙ্গে থাকুক। আমি বন্ধুকে বাবা বলে ডাকি, আমারও খুব এটাই ইচ্ছা, কারণ আমি বাবাকে কখনো দেখিনি, তুমি আমার বাবাকে দেখিয়েছো বন্ধুর মতোই দেখতে। তাই আমি চাই বন্ধুই আমার বাবা হয়ে আসুক। মামা মামা যত কষ্ট পেয়েছে তার সেই কষ্ট দূর করতে চাই পিপি আমি। তখনই দেখা যায় যে কাসাই বলে, চিন্তা করো না তিন্নি সোনা, তুমি চেষ্টা করলেই পারবে, তুমি তোমার বাবা মাকে এক করতে পারবে। আমি বলছি তো, এই বার্থডেতে আসল খেলাটা খেলতে হবে তিন্নি সোনা। তখনই ঝাঁপিয়ে আসে আর বলে, কি হচ্ছে, কি কথা হচ্ছে এখানে? তিন্নি আজ কাসাই দিয়ে কি নিয়ে আলোচনা করছো তোমরা? তখনই কাসাই বলে, না রে ঝাঁপি, সেরকম কিছু নয়, আসলে তোর বার্থডেতে আমরা কি কি সেলিব্রেশন করব সেটাই নিয়ে ডিসকাস করছিলাম তিন্নির সঙ্গে। তখনই ঝাঁপি বলে, এসবের কি দরকার ছিল বলো তো কাসাইদি, আমার এইসব একদম লাগবে না। দেখো আমি যেভাবে আছি, যে যে যা করছি সেটাই আমি ভালো আছি। তোমরা কেন বুঝতে চাও না বলো তো? কেন বোঝো না? আমি এতে অনেক ভালো আছি। তখনই দেখা যায় যে তখনই ঝাঁপি বলে, দেখো কাসাইদি, এমন কিছু করো না যাতে সম্মান হানি হয়, বুঝতে পারছো তো? আর এই যে তিন্নি, তুই তো পাকা বুড়ি হয়ে গেছিস, তুই আবার তোর বন্ধুকে বলেছিস নাকি? তখনই তিন্নি বলে, হ্যাঁ মাম্মা, আমি বন্ধুকে বলেছি, তোমার বার্থডে আর বন্ধুকে বলবো না, তা কি করে হয় বলো? আমার বন্ধুকে বলেছি আসবে, সে আমাকে কথা দিয়েছে। তখনই ঝাঁপি বলে, এটাই আমার সমস্যা, আমাকে কিছু না জিজ্ঞাসা করে একটা কাজ করে ফেলো না, সেটা আমার ভালো লাগে না তিন্নি সোনা, তুমি কেন বোঝো না বলো তো? তখনও তিন্নি বলে, মাম্মা তোমার জন্য এটুকু দেব না, এটা আমাদের তরফ থেকে তোমার জন্য সারপ্রাইজ, কারণ
কারণ বন্ধুকে তো বাবার মতো দেখতে, তুমি তো কখনো বাবাকে দেখাওনি বলো। বাবা অভিমান করে তোমার থেকে দূরে আছে, তুমি সবসময় বলে গেছো বাবা বিদেশে থাকে, কিন্তু পিপি বলেছে বাবা রাগ করে তোমার থেকে দূরে থাকে, ওই বন্ধুই আমার বাবা। তখনই ঝাঁপি বলে, না না, তুমি এটা বিশ্বাস করবে না। আর কাসাই দি, এ কি ভুলভাল বুঝিয়েছো তুমি? তখনই কাসাই আমতা আমতা করতে থাকে আর বলে, ঝাঁপি তুই বিশ্বাস কর, আমি এসব বলিনি, ও একেবারে পাকা বুড়ি। তখনই দেখা যায় যে তখনই তিন্নি বলে, মাম্মা তুমি পিপিকে কিছুই বলবে না, আমি তো সত্যিই বলেছি, তোমার আর বন্ধুর ছবি তো দেখেছি আমি, আর এটাই পিপি বলেছে ওটা আমার বাবা, আমি তাই বুঝে গেছি, তুমি পিপিকে একদম কিচ্ছু বলবে না। তখনই দেখা যায় যে তখনই ঝাঁপি বলে, আমি তোমাদের সঙ্গে কথায় আর পারবো না, তাই এখানে কথা বলারও কোনো কারণ দেখতে পাচ্ছি না। এই বলে ঝাঁপি চলে যায়। এদিকে বাড়িতে সাজানোর সমস্ত কমপ্লিট করে ফেলে। সেখানে বিথি, কাসাই, নীলু, বাড়ির বাকিরা সবাই ঝাঁপির জন্য সবকিছুর ব্যবস্থা করে। আর দামোদর সরকার তো তার মেয়ে বলে ঝাঁপিকে সবকিছুতেই আগে আগে রাখতে চেষ্টা করে। তখনই দেখা যায় যে তখনই দীপের মা এসে বলে, আদিক্ষেতা, সব সময় আদিক্ষেতা, আজ কতটা বছর হয়েছে আমার ছেলেটা নিখোঁজ, আর এখানে এই মেয়েটার বার্থডে সেলিব্রেশন হবে, এটাও আমাকে দেখতে হবে। তখনই দামোদর বলে, তুমি এটা বুঝবে না তুমি, এটা এটা আমার মেয়ের বার্থডে বলে কথা। ঝাঁপি আমাদের জন্য কি কি করেনি বলো তো? দীপ চলে যাওয়ার পর থেকে ঝাঁপি এবাড়ির সংসারের হাল ধরেছে, আমাদের সন্তানের অভাব কখনো বুঝতে দেয়নি, আমাদের সমস্ত দায়িত্ব ও নিজের কাঁধে নিয়ে নিয়েছে। সেভাবে ও আমাদেরকে চালাচ্ছে, যেভাবে দীপ থাকলে আমাদেরকে রাখতো ঠিক সেভাবেই রেখেছে। তারপরেও তুমি মেয়েটাকে কেন এত অপছন্দ করো বলো তো? তখনই দীপের মা বলে, ওই মেয়েটার জন্যই তো এত কিছু হয়েছে। যবে থেকে ওই মেয়েটা আমার বাবানের জীবনে এসেছিল তবে থেকেই আমার বাবানের জীবনটা নরকে পরিণত হয়েছিল, এই জন্য আমি মেয়েটাকে সহ্য করতে পারি না। তখনই তিন্নি আসে আর বলে, ঠাম্মি, ঠাম্মি তুমি আবারও আমার মাম্মামকে বকছো? ঠাম্মি জানো তো আজকে বন্ধু আসবে। তখনই দীপের মা খুশি হয়ে বলে, সত্যি বলছিস তুই? তখনই তিন্নি বলে, হ্যাঁ ঠাম্মি, হ্যাঁ, বন্ধু আসবে, আমাকে কথা দিয়েছে। তখনই তখনই দীপের মা বলে, তাহলে তো ভালোই হবে, আমি আজকে নিজ হাতে সবকিছু রান্না করব। তখনই দামও বলে, এখন নিজের হাতে রান্না করতে চাইছো? এতক্ষণ তো শুনতেই পাচ্ছিলে না এই বার্থডের কথা নিয়ে। তখনই দীপের মা বলে, আমার বাবান আসছে, বাবানের জন্য তো আমি রান্না করবই, আমার বাবান যা যা খেতে ভালোবাসতো আজ আমি নিজের হাতে আমার বাবানকে খাইয়ে খাইয়ে দেব। তখনই দামোদর বলে, ওটা আমাদের দীপ নয়, ওটা উৎসব রায় চৌধুরী, এটা কি তুমি ভুলে যাচ্ছ? তখনই দীপের মা বলে, আমি এত কিছু জানতে চাই না, ও আমার বাবান, আমি ওকেই বাবান বলে বলে মানি। ও যতই আমাকে চিনতে না পারুক, কিন্তু আমি জানি ও আমার বাবান। তাই তাই তোমার কথা আমি এখন কিচ্ছুই কান দিচ্ছি না, আমি আমার বাবানের জন্য রান্না করব, ও যা যা পছন্দ করতো। এরপরে দেখা যায় তখনই ঝাঁপি এসে বলে, জেঠিমা, জেঠিমা এসব কি হচ্ছে জেঠিমা? ওই উৎসব রায় চৌধুরী দীপদা নয়, তাহলে কেন তুমি দীপদা বলছো বলো? কিন্তু আর একটা কথা হয়েছে জানো তো, আমরা যখন ক্যাম্পে গিয়েছিলাম সেখানে একটা অদ্ভুত কাজ হয়েছিল। তখনই দামোদর বলে, কি হয়েছিল রে ঝাঁপি? তুই তো কিছু বললি না, ক্যাম্পের থেকে আসার পর থেকে তো সেভাবে তোর সঙ্গে কথাই বলা হয়নি, বলতো কি হয়েছিল ক্যাম্পে? তখনই ঝাঁপি বলে, বাবা জানো তো ওখানে চিংড়ি মাছের বড়া দিয়েছিল, কিন্তু এটা না আমিও জানতাম না, অদ্ভুত। সেটা সেটা তিন্নিকে খাওয়ানোর জন্যই দেওয়া হয়েছিল, তিন্নির তো অ্যালার্জি আছে, এই জন্য আমি কখনোই তো ওকে চিংড়ি মাছের কোনো কিছুই খেতে দিই না। আর তখনই উৎসব বাবু ওই চিংড়ি মাছের বড়াগুলো খেয়ে নিয়েছিল, আর তারপর থেকেই ঠিক দীপদার যেমন হতো উৎসব বাবুরও ঠিক তেমনই অ্যালার্জি হয়ে যায়, শ্বাসকষ্ট হয়ে যায়, অজ্ঞান হয়ে যায়। তারপরে ডক্টর ডেকে এরপরেই যখন আমি দীপদার এরকম হতো, যেই মেডিসিনটা দিতাম সেই মেডিসিনটাই উৎসব বাবুকেও দিয়েছিলাম। তারপরে উৎসব বাবু সুস্থ হয়ে উঠলো, আমি কিছুই বুঝতে পারছি না জানো তো। এরপরে দেখা যায় তখনই কাসাই বলে, ছাপি আমি তোকে বলিনি ওই উৎসব বাবুই আমাদের দাদা ভাই, তুই একবারের জন্য বিশ্বাস করিস না। তখনই ঝাঁপি বলে, কি করে বিশ্বাস করব, আমি যে কথাগুলো শুনেছি তারপরে বিশ্বাসের কোনো প্রশ্নই ওঠে না। তখনই দেখা যায় যে
তখনই কাসাই বলে, কি শুনেছিস রে ঝাঁপি, আমাদেরকে তো কিছু বললি না। তখনই ঝাঁপি মনে মনে বলে, আমি এই কথাগুলো এখন তুলবো না, তুলতে চাই না। আমি জানি ও আমার দীপদা নয়, ও আমার দীপদা কখনোই হতে পারবে না। কারণ আমার দীপদা আমাকে রেখে দ্বিতীয়বার বিয়ে করতে পারবে না, কিন্তু উৎসব বাবু তো বিয়ে করেছে, তাদের একটা সন্তানও ছিল, বকুল, সে হারিয়ে গেছে। এই জন্যই উৎসব বাবু তিন্নিকে এতটা ভালোবাসে, এতটা সাপোর্ট করে, আমি সেটা বুঝতে পারছি, কিন্তু এ কথা আমি কখনোই বলতে পারবো না যে উৎসব বাবুর আরেকটি সংসার আছে। এরপরেই দেখা যায় তখনই দামোদর বলে, কি হলো রে ঝাঁপি, তুই এভাবে চুপচাপ হয়ে গেলি কেন, আমাদের কিছু বলবি না? তখনই ঝাঁপি বলে, না না, আর কিছু বলতে হবে না, তোমরা যা করলে তো অনেক ভালো। অন্যদিকে দেখা যায় রেশম রেশম এই সব কিছু দেখে প্রচন্ড রেগে যায়, আর মনে মনে বলতে থাকে, আমি কিছুতেই ওই উৎসব রায় চৌধুরী আর ঝাঁপিকে কাছাকাছি আসতে দেব না। আমি আমি যেভাবে দীপদাকে সরিয়েছি, সেভাবে আমি এই উৎসব রায় চৌধুরীকেও সরিয়ে ফেলবো। ঝাঁপি শুধু আবার হবে। আমি ঝাঁপিকে পাওয়ার জন্য আমি এই লড়াই লড়েছি। তিন্নি আমার মেয়ের মতো করে আমি তিন্নিকে বড় করব। তবুও আমি ঝাঁপিকে অন্য কারোর হতে দেব না। ঝাঁপিকে পাওয়ার জন্য উৎসব রায় চৌধুরীকেও দীপদার মতো করে সরিয়ে ফেলবো। আমি কিছুতেই ঝাঁপিকে অন্য কারোর সুখে হতে দেব না। আমি অনেক স্বপ্ন দেখে ফেলেছি। আমি তিন্নি ঝাঁপিকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছি, সেখানে আমি এই স্বপ্নটাকে আর ভেঙে দিতে পারবো না। আমার জীবনে আমার জীবনে শুধু এখন ঝাঁপি আর তিন্নি, এছাড়া অন্য কেউ নেই। এর জন্য যা কিছু করতে হয় করব। এরপরে দেখা যায় যে ঝাঁপির বার্থডের অনুষ্ঠানও শুরু হয়ে যায়, একে একে সব অতিথিরা চলে আসতে থাকে। তখন উৎসবও চলে আসে। উৎসবের ওই বাড়িতে এসে একেবারে অদ্ভুত লাগে, কারণ ঝাঁপির বার্থডেটা হচ্ছিল ঝাঁপির ঝাঁপির সেই আগের বাড়িতে, যেখানে দ্বীপের সমস্ত স্মৃতি ছিল। এরপরে দেখা যায় তখনই সেখানে ঝাঁপি বলে যে আজকে এখানে এসেছেন, খুব ভালো লাগছে উৎসব বাবু, কিন্তু জানেন তো আমি কিছুই জানতাম না তিন্নি কখন আপনাকে ফোন করে ইনভাইট করে দিয়েছে, কিছু জানতাম না আমি। তখনই দেখা যায় যে উৎসব বলে, না না, সেরকম কিছু না। তিন্নি আমাকে একটা কথা বললে আমি সেই কথা রাখবো না, তা হতে পারে না। তিনি আমাকে আসতে বলেছে, আমি তাই এসেছি। আপনাকেও অনেক ধন্যবাদ। তখনই ঝাঁপি বলে, আমাকে ধন্যবাদ কেন দিচ্ছেন? তখনই উৎসব বলে, সেদিন তো আপনার সঙ্গে কথা বলাই হয়নি। আপনি যেভাবে আমাকে প্রাণে বাঁচিয়েছিলেন, তারপরে তো আপনার সঙ্গে যোগাযোগই করা হয়নি। তখনই ঝাঁপি বলে, আসলে কি হয়েছে বলুন তো, এরকমটাই হতে পারে। তখনই উৎসব বলে, আচ্ছা আপনি কি করে জানলেন যে যে এই এই চিংড়ি মাছে অ্যালার্জি হলে কি করতে হয়? তখনই ঝাঁপি বলে, আসলে আমি জানতাম, কারণ আমার আমার বরেরও ঠিক এরকম সমস্যাই ছিল, তাই আমি ওকেও ঠিক এরকম মেডিসিনই দিতাম। তখনই দেখা যায় উৎসবের মনেও একটু খটকা লেগে যায়, যে একেবারেই চেহারার সঙ্গে মিল, তার ব্যবহারের সঙ্গে মিল, আবার তার কণ্ঠস্বর এক, আবার তার যে যে খাবারে অ্যালার্জি, সেই খাবারে উৎসবেরও অ্যালার্জি, আবার যে খাবার দ্বীপের পছন্দ ছিল, সেই খাবার উৎসবেরও পছন্দ। এটা দেখে উৎসবেরও খটকা লেগে যায়। তখনই উৎসব চুপ হয়ে যায়। ঝাঁপি বলে, কি হয়েছে উৎসব বাবু, কোনো কোনো খারাপ কিছু? তখনই উৎসব বলে, না না, কিছু না। ঝাঁপি সরকার, আপনি আনন্দ করুন, আপনি এনজয় করুন। এরপরে দেখা যায় কাসাই আর তিনি ইশারায় কথা বলতে থাকে। কাসাই কাসাই মনে মনে বলে, আমি জানি এ আমার দাদা ভাই, তাই এবার দাদা ভাই আর ঝাঁপিকে কাছে আনার দায়িত্ব আমার আর তিন্নি সোনার আমি ঠিক ঝাঁপি আর আর দাদা ভাইকে কাছাকাছি আনবই, যে করে হোক কাছাকাছি আনবই। এরপরে দেখা যায় তখনই সেখানে দীপের মা এসে উৎসবের কাছে আসে আর বলে, ভালো আছো বাবা? তখনই উৎসব বলে, হ্যাঁ হ্যাঁ কাকিমা। তখনই দীপের মা বলে, কাকিমা? তখনই উৎসব বলে, হ্যাঁ আপনি তো আমার কাকিমার মতোই, তাই আমি আপনাকে কাকিমাই বললাম, কিছু মনে করবেন না। তখনই দীপের মা বলে, না বাবা, তুমি আমাকে কাকিমাই বলো আর যাই বলো, তুমি আমার চোখের সামনে থাকলে আমি আমার বাবানের ছায়া দেখতে পাই তোমার মধ্যে, অনেক ভালো লাগে বাবা। তখনই দেখা যায় উৎসব বলে, দেখুন এসব কথা বলবেন না, আমি উৎসব রায় চৌধুরী, তাই এসব কথা বলার কোনো কারণ দেখতে পাচ্ছি না, এসব কথা পরেই দেখা যায় তখনই তিন্নি চলে আসে, আর তিন্নি এসে উৎসবের সঙ্গে কথা বললে উৎসব বলে, হ্যাঁ
তুমি আমাকে আসতে বলেছো বন্ধু, তাই আমি এসেছি, জানো তো, খুব ভালো হয়েছে। তখনই তখনই তিন্নি বলে, বন্ধু তুমি এসেছো, আমি খুব খুশি হয়েছি, জানো তো, আজকে তুমি একটা গান গাইবে। তখনই তখনই দেখা যায় উৎসব বলে যে, দেখো বন্ধু, আমি গান গাইতে পারি না। তখনই তিন্নি বলে, আমি জানি না তুমি গান গাইবে, মানে তুমি আজকে গান গাইবে। তখনই কিছু গন্ডা চলে আসে, আর আর ঝাঁপির উপরে আক্রমণটা হয়, আর বলে, ঝাঁপি সরকার, এবার এবার তোকে আমরা শেষ করে ফেলবো। এরপরে ঝাঁপির মাথায় বন্দুক ধরলে তখনই উৎসব রেগে যায় আর বলে, আমি থাকতে ঝাঁপির কোনো ক্ষতি করতে পারবি না, তোরা তোরা এখান থেকে চলে যা। তখনই গুন্ডাগুলো বলে, এখান থেকে যাওয়ার প্রশ্নই ওঠে না, আমরা এই ঝাঁপি সরকারকে না শেষ করা অবধি এখান থেকে যাব না। ঝাঁপি সরকারের পরিবারকে আজকে শেষ করে তারপরে এখান থেকে যাব। তখনই ঝাঁপি বলে, কে কে তোমরা, কেন আমাকে মারতে চাইছো? আমি তো তোমাদের চিনি না, আমি তোমাদের কোনো ক্ষতি করিনি, তাহলে কেন আমাকে মারতে চাইছো? তখনই গন্ডাগুলো বলে, এত প্রশ্নের উত্তর আমরা দিতে বাধ্য নই। এরপরেই দেখা যায় যে উৎসব ফাইট করতে শুরু করে। এটা দেখে আড়াল থেকে ভয় পেয়ে যায় তরুণা আর বলে, সব জায়গায় উৎসব, বারবার ঝাঁপিকে বাঁচিয়ে নিচ্ছে এই উৎসব। উৎসবের জন্য ঝাঁপির কোনো ক্ষতি করতে পারছি না, আর ভালো লাগছে না। এবার আমার প্ল্যানটা অন্যভাবে খাটাতে হবে। এবার উৎসবকে দূরে সরিয়ে তারপরে ঝাঁপি সরকারের উপরে আক্রমণ করতে হবে। না হলে অনেক দেরি হয়ে যাবে। আমি যতটা দুর্বল ভেবেছিলাম এই ঝাঁপি সরকারকে, কিন্তু তার থেকে বেশি বুদ্ধিমতী এই ঝাঁপি সরকার। তাই আমাকে শক্ত হাতেই লড়াইটা চালাতে